আরে টাকা পাওয়ার নিয়মে এবার কিন্তু বড়সড় পরিবর্তন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই 6টি ভুল যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে জুলাই মাসে 1 তারিখে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকার কথা ছিল সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কোনোভাবেই ঢুকবে না। তো সেক্ষেত্রে কোন 6টি ভুলের কথা বলা হয়েছে এবং কারা 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 এই জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু সবার মনে একটা সমস্যা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে কিছু কিছু মানুষের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 3 তারিখে ঢুকে গেছে, কিন্তু একই সময় আবেদন করা সত্ত্বেও কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকেনি। যদি সবার ঢুকে যেত বা জুন মাসে যদি 2-3 বার ঢুকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। কিন্তু যেহেতু ঢুকেনি তাই সবাই ভাবছে যে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, কেন ঢোকেনি? দেখুন, জুন মাসের 3 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সবার অ্যাকাউন্টে ঢুকেছে। তো সেটাই কিন্তু লাস্ট ঢুকেছে, তারপরে কিন্তু খুব একটা মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। তার মেইন কারণ হচ্ছে ভেরিফিকেশন। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ভেরিফিকেশন ছাড়া কারোর অ্যাকাউন্টে যেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি আবেদন করেছেন তার মানেই যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল তেমনটা কিন্তু হবে না। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে তেমনটা হয়েছিল, আবেদন করেছেন টাকা ঢুকে গেছে, কোনো ভেরিফিকেশনের বালাই ছিল না। কিন্তু এবার কিন্তু তেমনটা হচ্ছে না। এবার কি হচ্ছে, এবার আপনি অ্যাপ্লিকেশন জমা করছেন, সেটা স্ক্রুটনি হচ্ছে, স্ক্রুটনি হওয়ার পরে আপনাদের বাড়িতে লোক আসবে। যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে 1 জুলাই আপনি টাকা পেয়ে যাবেন, যদি এই ভুলগুলো আপনি না করেন। এবং যদি আপনাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়ে না থাকে তাহলে কিন্তু আপনারা 1 জুলাই যে টাকা পাওয়া দেওয়ার কথা রয়েছে সেটা আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনাদের এলাকাতে ভেরিফিকেশন কবে হবে সেটা এখনও পর্যন্ত এমন কোনো ডেট নেই যে ডেটে যে অমুক জেলাতে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে হবে, এমন কোনো ডেট নেই। হুট করে দেখবেন আপনাদের বাড়িতে ভেরিফিকেশনের জন্য লোক চলে এসছে। তো চলুন এখন আমরা জেনে এক্স্যাক্টলি কোন কোন ভুলের জন্য আপনাদের অ্যাকাউন্টে 1 জুলাই টাকা ঢুকবে না। ঠিক আছে, তো প্রথমে বলা হয়েছে যে ভুল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ। দেখুন, অনেকে রয়েছে যে ভুল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রচুর ফেক ওয়েবসাইট বেরিয়েছে, প্রচুর মানে প্রচুর ফেক ওয়েবসাইট বেরিয়েছে। তো সেই সমস্ত ফেক ওয়েবসাইটে গিয়ে আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকবে না। শুধুমাত্র সরকারি অনুমোদিত পোর্টাল অথবা ক্যাম্পের মাধ্যমে আবেদন করুন। বেসরকারি অথবা ভুয়ো ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করলে আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে এবং সেক্ষেত্রে 1 জুলাই যে টাকা দেওয়ার কথা, যে 3000 টাকা পাওয়ার কথা, সেটা কিন্তু আপনি মোটেও পাবেন না। তো তার জন্য আপনি যদি অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যেন এক্স্যাক্টলি গিয়ে আপনি অফিসে গিয়ে জমা করে থাকেন, সেটাকে অবশ্যই আপনি দেখে নিন যে আপনি অফিসে জমা করেছেন নাকি অন্য কারোর হাতে দিয়ে দিয়েছেন। যদি অন্য কারোর হাতে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু যদি আপনি অফিসে গিয়ে জমা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। দেখুন, এরপরে বলা হয়েছে যে ভুল তথ্য এবং ডিক্লারেশনের স্বাক্ষর। ফর্মের শেষে কিন্তু একটা ডিক্লারেশন ছিল বা ঘোষণায় ভুল তথ্য দিয়ে স্বাক্ষর করলে তা নিয়ম বহির্ভূত হিসাবে গণ্য হবে এবং আপনাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে। দেখুন, যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন 13 পাতার ফর্ম, লাস্ট 13 পাতাতে একটা ডিক্লারেশন ছিল, সেক্ষেত্রে আপনাকে সই করতে হয়েছে, যিনি বেনিফিশিয়ারি রয়েছেন তাকে সই করতে হয়েছে। তো সেই সইয়ে কিন্তু আপনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তথ্যগুলি আপনি দিয়েছেন সেই তথ্যগুলি আপনি জেনে বুঝে দিয়েছেন এবং সেই তথ্যগুলো ঠিক। যদি সেই তথ্যগুলির মধ্যে কোনো তথ্যে যদি অসঙ্গতি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে আপনাদের এই সামাজিক প্রকল্পটি বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি একবার মনে করে দেখুন যে আপনি যা তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো ঠিক নাকি ভুল। দেখুন, সমস্ত কিছু ফিল আপ করতে হবে এমনটা কিন্তু কোথাও বলা নেই। এমনটাও হতে পারে যে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে আপনি ফিল আপ করতে পারলেন না। তো সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল বলেছেন যে যতটুকুন আপনি ফিল আপ করতে পারছেন ততটুকুন আপনি ফিল আপ করে দিন, বাকিটা সরকারি অফিস দেখে নেবে।
তো সেক্ষেত্রে আপনি যদি ফিল আপ করে থাকেন সমস্ত কিছু তো ঠিক হয়েছে, কিন্তু সেই ফিল আপটি যেন এক্স্যাক্টলি রাইট হয়, কোনো ভুল তথ্য যেন না থাকে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। দেখুন, এরপরে বলা হয়েছে যে অযোগ্য প্রার্থীরা আবেদন করলে, যাদের 3 তলা বাড়ি রয়েছে, ব্যক্তিগত গাড়ি রয়েছে, তারা এই প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্য নাকি যোগ্য নন, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন এখনও রয়েছে। কারণ এটা নিয়ে সরকারের তরফ থেকে কোনো ডিক্লারেশন আসেনি যে কারোর যদি 3টির বেশি পাকা বাড়ি থাকে অথবা যদি কারোর কাছে গাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি টাকা পাবে না। দেখুন, কোনো সরকারি কর্মীর স্ত্রী যদি টাকা পায় তাহলে সেই সরকারি কর্মীর কিন্তু একটা গাড়ি কেনার, বর্তমানে যেহেতু তাদের ডিও বেড়েছে, তাদের কিন্তু একটা গাড়ি কেনার কিন্তু সামর্থ্য আছে। এমনটা নয় যে একটা সরকারি কর্মী যিনি 12 লাখ টাকা বা 13 লাখ টাকা ইয়ারলি বেতন পাচ্ছেন, তার গাড়ি নেই বলে তিনি পেয়ে গেলেন। অন্যজনের কম টাকা ইনকাম, তবুও সে গাড়ি কিনেছে বলে, অল্টো বা যাই হোক গাড়ি কিনেছে বলে তিনি পেলেন না। এটা হলে কিন্তু একটা মানে অসামঞ্জস্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তো সেক্ষেত্রে এছাড়া নিয়ম বহির্ভূত আবেদন করলে আবেদনকারীকে ব্ল্যাকলিস্টেড করা হতে পারে। দেখুন, এরপরে যে ভুলে আপনাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে বা আপনাদের অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ভুল। হ্যাঁ বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অথবা আইএফএসসি কোড যদি আপনি ভুল দেন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যেমন ধরুন, মনে করুন যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে দিয়েছেন, ধরুন কোনো একটা ডিজিট আপনি ভুল দিয়েছেন, অথবা ধরুন আইএফএসসি কোড যেটা রয়েছে সেক্ষেত্রে আইএফএসসি কোডে আপনি কোনো ভুল করে দিয়েছেন, অথবা ধরুন কাটাকাটি করেছেন এবং যে কাটাকাটি করেছেন সেটা ধরুন সেই আধিকারিকরা বুঝতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে তিনি তখন কি করবেন? তখন তাকে বাধ্য হয়ে আপনাদের আবেদনটিকে ক্যান্সেল করে দিতে হবে। অথবা তিনি যদি ভালো মানুষ হন তাহলে তিনি যখন ভেরিফিকেশন করবেন তখন সেই ফর্মটিকে আপনাদের কাছে নিয়ে আসবেন এবং আপনাদের কাছে নিয়ে আসার পরে আপনাকে সেই ফর্মটিকে তখন ফিল আপ করতে হবে, ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করে তারপর আপনাকে আবার সাবমিট করতে হবে, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু তিনি যদি সেই তথ্যই ডেটাতে আপলোড করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়াতে সমস্যা হতে পারে। দেখুন, আধার কার্ডের অমিল, ফর্মের নামের বানানের সাথে আধার কার্ড এবং ব্যাংক পাসবুকের মিল না থাকলে আটকে যেতে পারে টাকা। দেখুন, এটা না অনেকের রয়েছে, এটা আমি ক্লিয়ারলি 100% শিওর দিয়ে বলতে পারি। এমন অনেক ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে, মহিলাদের হোক অথবা পুরুষদের হোক, যাদের আধার কার্ডে যে নাম রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এমনটা হতে পারে তার টাইটেলে কোনো গরমিল রয়েছে, এমন হতে পারে নামের স্পেলিংয়ে গরমিল রয়েছে, কিন্তু গরমিল যে রয়েছে সেটাকে কিন্তু আমরা 100% শিওর দিয়ে বলতে পারি, কারণ এটা আমরা অনেক প্র্যাকটিক্যালি দেখেছি যে যেই নাম আধার কার্ডে রয়েছে এবং যেই নাম ব্যাংকের পাসবুকে রয়েছে দুটো কিন্তু অনেকটাই আলাদা। কারোর ক্ষেত্রে রয়েছে নামের স্পেলিং মিস্টেক রয়েছে, কারোর ক্ষেত্রে রয়েছে টাইটেলের স্পেলিং মিস্টেক রয়েছে, এবং কারোর ক্ষেত্রে তো রয়েছে ভিতরে ধরুন টাইটেল আলাদা, ধরুন কারো নাম অশোক চন্দ্র পাল এবং আধার কার্ডে রয়েছে অশোক চন্দ্র পাল, ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে অশোক পাল। তো সেক্ষেত্রে নামের ডিফারেন্স রয়েছে, আধার কার্ডে যেই নামটি রয়েছে সেই নামটি ব্যাংক অ্যাকাউন্টে নেই। তো এরকমটি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম বাতিল হয়ে যাবে। তার কারণ যখন ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে যাবে সেই সময়তে কিন্তু সমস্যা হবে এবং টাকা ব্যাক চলে আসবে। আগের নিয়মটি আলাদা ছিল যে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকুক না কেন, টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেই যেত, যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্টেই ঢুকে যেত। কিন্তু এবার কিন্তু অনেক কিছু চেঞ্জেস হয়েছে। এবার যে অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনাকে দিতে হবে এবং সেই অ্যাকাউন্টের আইএফএসসি কোডই আপনাকে দিতে হবে। আপনি যদি না জেনে থাকেন যে আপনাদের কোন অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, তার জন্য এনপিসিআই ওয়েবসাইট রয়েছে, তার মাধ্যমে 2 মিনিটের মধ্যে, 2 মিনিটও না তার থেকেও কম সময়ের মধ্যে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের এক্স্যাক্টলি কোন ব্যাংকের সাথে আপনাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আপনি দেবেন এবং সেই ব্যাংকেরই আপনি আইএফএসসি কোডটি দেবেন। যদি আপনি এই সমস্ত কিছু ঠিকঠাক করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে চটজলদি টাকা ঢুকে যাবে। এবং যদি এগুলো করতে আপনাদের সমস্যা হয়, যদি না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের টাকা পেতে সমস্যা হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।